এখনো সময় আছে, নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের জনগণ যদি জেগে উঠে নির্বাচন না দিয়ে আপনি কোনো অবস্থায় পালাতে পারবেন না। 17 বছরের সংগ্রামের ফলে 24-এ এই যে জুলাই আন্দোলন সৃষ্টি হয়েছে এবং আপনার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট এই মুগ্ধ তার বুকে গুলি নিয়ে তিনি মরে গিয়েছেন। আপনার এই পৈশাচিকরা মুগ্ধকে বাঁচতে দেয় নাই। হাজার হাজার মায়ের কোল আপনার এই বাহিনীরা খালি করেছে এবং তাদের যারা এখনো আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে, আমি ইতিমধ্যে মামলা করেছি, আপনারা জানেন, বলেছি এই যারা এখনো চিকিৎসা পায় নাই, বর্তমান সরকারকে আহ্বান জানিয়েছি কমপক্ষে 1 কোটি টাকা দিয়ে হলেও তাদের চিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে হবে। আর যারা সন্তান হারিয়েছে তাদেরকে কমপক্ষে 5 কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসিত করতে হবে। তাতেও আপনি ঋণ শোধ করতে পারবেন না। বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে সেই ঋণ আপনি শোধ করতে পারবেন না। আজকে আপনি ক্ষমতায় আসতে পারতেন না। এই বাংলাদেশের মানুষের সংগ্রামের জন্য আপনি আজকে ক্ষমতায় এসেছেন। কাজেই প্রথম থেকে আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন এবং আমাদের মহাসচিব বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘ 17 বছর আমাকে জেলখানায় বন্দি রেখেছেন, তারপরে তারেক রহমানকে আপনারা দেশের বাইরে রেখেছেন। আমার একটি সন্তান কোকো, তাকে পর্যন্ত আপনারা বাঁচতে দেন নাই। তাই বলে এখনো সময় আছে, নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের জনগণ যদি জেগে উঠে নির্বাচন না দিয়ে আপনি কোনো অবস্থায় পালাতে পারবেন না। ফ্যাসিস্ট যেভাবে পালাতে পারে নাই, আপনিও পালাতে পারবেন না। 1-2টি দল আছে, তারা এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আমি বলি, যত চেষ্টাই করেন না কেন, তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছে আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। নির্বাচনকে প্রতিহত করতে পারবে না আল্লাহর রহমতে। ওই টিয়ার ভুলে যান, ব্যালটের নির্বাচনের পথে আসেন, দেশের মানুষকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের সম্পদ বাঁচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এবং সেই ভোট হতে হবে আগামী ফেব্রুয়ারি মাসের। কোনো ব্যত্যয় ঘটার কোনো স্কোপ নাই আল্লাহর রহমতে।